হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব রাশিফল। আর রাশিফল মানে আপনারা জানেন, অলরেডি আলোচনা চলছিল, আমরা কিন্তু একেবারে শেষ পর্বে চলে এসেছি। আর সেই রাশিফল হচ্ছে দুটো করে মাস নিয়ে তুলনামূলক আলোচনা। সেপ্টেম্বর এবং অক্টোবর 2024 কেমন যাবে, আর এই বারটা নিয়েই কিন্তু আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি তাতে আমরা আলোচনা করব মীন রাশি বা পাইসেস সাইন। এই মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে, তারপর আমরা আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে, এবং সবার শেষে আপনারাই বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সব থেকে বেটার হতে চলেছে। শেষে প্রতিকার এই ভিডিওটি পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করছি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর 2024 কেমন যাবে। তো প্রথমেই আমরা যদি সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে চলে আসি, তাহলে কিন্তু অবশ্যই বলবো যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, সেপ্টেম্বর 2024 এই মাসটা আপনাদের জীবনের ক্ষেত্রে অনেক সুযোগ, অনেক চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসবে। আর এই সময়টা আপনারা দেখতে পাবেন যে রাহুর যে উপস্থিতি, তাতে কিছু ভুল বোঝাবুঝির ক্ষেত্রে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই বন্ধুত্বের ক্ষেত্রে টানাপোড়েন এবং আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করা, এগুলো অবশ্যই বজায় রাখতে হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিথ্যা প্রতিশ্রুতি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, পেশাদার ক্ষেত্রে রয়েছেন, এই মাসটা অনেকটাই দেখতে পাবেন ভ্রমণ এবং সহকর্মীদের সাথে সহযোগিতামূলক একটা প্রচেষ্টার মাধ্যমে যে কোনো সুবিধা প্রদান করবে। এবং আপস অ্যান্ড ডাউন সত্ত্বেও আপনারা দেখতে পাবেন ব্যবসায়িক প্রচেষ্টা ইতিবাচক রূপ নেবে। যদিও পারিবারিক সম্পর্ক কিছুটা উত্তেজনা জায়গা কিন্তু তৈরি করবে। শৃঙ্খলা বজায় রাখবেন, পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রেমের ক্ষেত্রে মাসটা একটা ইতিবাচক জায়গা দিয়ে শুরু হবে। যাই হোক, বৈবাহিক যারা রয়েছেন, বিবাহ করেছেন, রোমান্টিক মুহূর্ত সত্ত্বেও পারস্পরিক বোঝাপড়ার যে অভাব, যে কারণে কোনো উচ্চতর দ্বন্দ্বের কোনো সম্মুখীন হতে পারে। একাডেমিক ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছেন শিক্ষার্থীরা, তাদের কিন্তু অবশ্যই প্রত্যাশিত ফলাফল দেখাবে। এবং প্রতিযোগিতা বা পরীক্ষায় সাফল্যের জায়গা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দুর্বলতার সম্ভাবনা আছে, সতর্কতা রাখবেন। আর্থিক চ্যালেঞ্জ আপনাকে একটু ঘিরে ফেলতে পারে, ব্যয়ের দিকে একটু বিচক্ষণতা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি কর্মজীবনটাকে নিয়ে আমরা একটু বিস্তারিত দেখি, তাহলে সেপ্টেম্বর 2024 আপনাদের সুযোগ কর্মজীবনে প্রচুর থাকবে। বিশেষ করে যারা কর্ম করছেন তাদের জন্য, যারা সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। এবং আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের বৃহত্তর প্রচেষ্টার একটা বৃদ্ধি লাভ করবে। এবং আত্মতুষ্টি, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু অলসতা আসতে পারে, তাই সম্ভাব্য সমস্যা হতে পারে। যারা সহকর্মীরা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কিছু সহযোগিতার জায়গা আছে। এবং আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের রাখতে হবে। কর্মজীবনে কাজ সময় মতো সম্পন্ন করবেন। এছাড়াও কিন্তু আপনাদের মাসের শেষের দিকটায় বিশেষ করে দেখবেন 16ই সেপ্টেম্বরের পর থেকে রবি কেতুর যে অবস্থান, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে কিছু উন্নতির যোগ তৈরি করে দেবে, কাজের মান উন্নত করবে। ব্যবসা করছেন সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আছে। এই মাসটা আপনাদের লাভের সম্ভাবনা আছে। আপনারা কিন্তু একটু যদি সঠিক বুদ্ধিকে ব্যবহার করতে পারেন, যদি ব্যবসা করেন, পজিটিভ সম্পর্ক বজায় রাখবেন, পজিটিভিটি লাভ করবেন এবং সাফল্যে একটা অবদান রাখবেন। বুধের যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা উন্নতির জায়গা, আয় ব্যয় দুটোই লক্ষ্য রাখতে হবে, সঠিক জায়গা পাবেন। এছাড়াও কিন্তু আপনাদের ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য কিন্তু দেখাচ্ছে, যেখানে অনুকূল পরিস্থিতি আছে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের আর্থিক দিকটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো একটি কথা, যেটা হচ্ছে আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা যথেষ্ট ভালো আছে এই সময়, যদি আপনি ঠিক বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন। এবং মঙ্গলের অবস্থান চতুর্থ ঘরের ওপর, যেটা স্থাবর সম্পত্তি লাভের একটা সম্ভাবনা দেখাচ্ছে।
পৈতৃক সম্পত্তির মাধ্যমে নতুন কোনো পারিবারিক সম্পদ অর্জনের একটা সাফল্য এটা দেখাচ্ছে। আপনার সপ্তম এবং একাদশ ঘরে মঙ্গলের যে প্রভাব, ব্যবসায় সাফল্য, অনুকূল আর্থিক লাভ এটা কিন্তু নির্দেশ করছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে সরকারি খাত থেকে সম্ভাব্য লাভ রয়েছে, তবু পুরো মাসটাই কিন্তু আপনাদের শনির অবস্থান যেটা ব্যয়কে বহন করবে, সতর্ক ব্যবস্থাপনা রাখতে হবে। বুধ রবির যে অবস্থান যেটা আপনাদের ব্যয়ের উপর একটা নিয়ন্ত্রণ বাড়িয়ে দেবে, তবুও খরচ মনোযোগ দিয়ে করবেন। আর অবশ্যই আর্থিক অবস্থা ঠিক রাখার জন্য যে কোনো ভুল পদক্ষেপ জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো স্বাস্থ্যের দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু বিশেষ অনুকূল জায়গা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে দেখাচ্ছে। আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচক দুটো বৈশিষ্ট্য থাকছে। তো এই জায়গাটাই আপনাকে ঠিক রাখতে হবে, স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে। আপনার স্বাস্থ্যের জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে খাবারের দিকে নজর দেবেন। পায়ে কোনো আঘাত লাগতে পারে, মোচকানোর মতো পরিস্থিতি আসতে পারে, চোখে অ্যালার্জি আসতে পারে, অতিরিক্তভাবে কাঁধের জয়েন্টের কোনো ব্যথা, আর্থ্রাইটিসের সমস্যা, এগুলোর দিকে নজর দিতে হবে। এগুলো কিন্তু আসতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। প্রেম বৈবাহিক জীবনে যারা রয়েছেন, আপনি যদি প্রেম করছেন, রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে এই মাসটা জুড়ে একটা স্থিতিশীল জায়গা কিন্তু দেখাচ্ছে। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালোবাসার জায়গাটা অবশ্যই ঠিক রাখতে হবে। আর আপনাদের স্নেহ জায়গাটা রাখবেন ঠিকঠাকভাবে, আন্তরিক কথোপকথনের মাধ্যমে সম্পর্ককে বিকশিত করবেন। 4 সেপ্টেম্বরের পর থেকে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন কিছু ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব কিন্তু এসেছে, এবং সেইটা কোনোভাবে কারোর সমর্থন, সেটা বন্ধু হোক বা অন্য কোনো মানুষ হোক, উন্নতি কিন্তু আস্তে আস্তে এসেছে বা আসছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন অংশীদারিত্বের সম্পর্কের ক্ষেত্রে একটু জায়গাটা ঠিক করবেন, বিনিয়োগ করার সময় ভেবে চিন্তে করবেন। বৈবাহিক সম্পর্কে রয়েছেন সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, সতর্কতা রাখতে হবে। আর আপনাদের ক্ষেত্রে 18ই সেপ্টেম্বর আপনারা অনেকেই শুনেছেন যে শুক্রের যে চেঞ্জিং হচ্ছে, তুলা রাশিতে শুক্র যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শ্বশুর বাড়িতে পারিবারিক জমায়েত ফাংশন এটা থাকতে পারে, যেখানে পারিবারিক জীবনে একটা তৃপ্তিবোধের জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়াও কিন্তু পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে একটা ইতিবাচক ফলাফল আপনারা মাঝারি ক্ষেত্রে দেখতে পাবেন। এছাড়াও আপনারা আপনাদের বাসস্থান, সম্পত্তির প্রতি পরিবারের সদস্যদের যে সম্পূর্ণ মনোযোগ এটা আকর্ষণ করবেন। এছাড়াও কিন্তু আপনাদের বলবো শনির যে অবস্থান, যা দৃষ্টি, তাতে পারিবারিক বিষয়ে হস্তক্ষেপটা এড়াতে সতর্কতা অবলম্বন করবেন, নাহলে সমস্যা আসতে পারে। পৈতৃক সংযোগের মাধ্যমে কিছু আর্থিক লাভ, পারিবারিক সম্পত্তি অধিগ্রহণ এগুলো কিন্তু আসতে পারে, তবে পরিবারের মধ্যে কিছু ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাবেন, সেই দিকটা লক্ষ্য রাখবেন। বিশেষ করে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, সব শেষে মাসের শেষ পর্যন্ত আপনাদের যে অবস্থান গ্রহগত থাকছে, পারিবারিক জীবনে আনন্দ শান্তি পরবর্তী ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। মাসের শেষের দিকটা পরিস্থিতি অনুকূল হয়ে যাবে, পারিবারিক জীবনে উন্নতি আসবে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে যাবে, সম্প্রীতি বাড়বে, এগুলো কিন্তু দেখা দেবে এবং সাফল্য যে আসবে এটা আমরা বলতেই পারি। এবারে আমরা আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে। অক্টোবর মাস কেমন যাবে? অক্টোবর মাস অবশ্যই আপনারা জানেন পুজোর মাস। এই অক্টোবর মাস মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যতটা খারাপের পরিস্থিতি কিছুটা হলেও আপনারা যে সেপ্টেম্বর মাসে ভোগ করছেন ততটা কিন্তু যাবে না। অর্থাৎ ভালো একটা বেটার অফ রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে এই সময়টাই একটা পরিবর্তন আসবে, এই সময়ে কিছু ক্ষেত্রে আপনি উন্নতি দেখতে পাবেন। বিশেষ করে আপনার কর্মজীবনে যে অবনতির জায়গা এসেছিল সেখান থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন। আপনি যে কর্মই করুন না কেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো পারফরমেন্স করতে পারবেন, জায়গা পদোন্নতি এগুলো পাবেন। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু কিছু উন্নতির যোগ আছে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা কিছু অর্থ লাভ করতে পারবেন, কিছু অর্থ প্রাপ্তির জায়গা আপনি দেখতে পাবেন। সেই জায়গাগুলো আপনাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে নিতে হবে। আপস অ্যান্ড ডাউনস থাকবে, তবুও কিন্তু প্রচেষ্টা আপনাকে চালাতে হবে, পজিটিভিটির জায়গাটা বাড়াতে হবে, তাহলেই কিন্তু পারিবারিক ক্ষেত্রে এবং সম্পর্কের দিক থেকে আরও উন্নতি দেখতে পাবেন, যে ক্ষেত্রে আপনার জীবনটাও কিন্তু আরও পজিটিভিটির দিকে এগিয়ে যাবে।
যারা কর্ম করেন, কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ কিন্তু আপনি অক্টোবর মাসে পাবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনার সহকর্মীদের কাছ থেকে প্রচুর সমর্থন কিন্তু আরও পেতে থাকবেন, যেক্ষেত্রে আপনার কর্মজীবন আরও বিকশিত হবে। আপনি যদি ছোটোখাটো ব্যবসা করেছেন, সেই ব্যবসা কিন্তু প্রস্ফুটিত হবে, আস্তে আস্তে সেই ব্যবসাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার সঠিক বুদ্ধি, বিচার ক্ষমতা, বিচক্ষণতা আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু আপনি সেগুলো করতে পারবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 16ই অক্টোবরের পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার কর্মজীবনে আরও উন্নতি আসছে, যেখানে আপনি আপনার কাজের মানকে আরও বাড়িয়ে দিতে পারবেন এবং ব্যবসা করছেন, লাভের জায়গাটা, লাভ্যাংশটা অনেক বেড়ে যাবে। সামগ্রিকভাবে যে সাফল্য আপনি লাভ করবেন সেটা আমরা বলতেই পারি। এছাড়াও কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিতে খুব একটা চিন্তার প্রয়োজন নেই, কারণ আপনার যখন যে অর্থটার প্রয়োজন হবে সেই অর্থ কিন্তু আপনি হাতে পাবেন। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। অপ্রত্যাশিতভাবে অর্থ আপনার হাতে আসতে পারে, আপনার সেই অর্থ কিন্তু আপনার জীবনের চাহিদাকে পূরণ করে দিতে পারে। তাই অনুকূল একটা আর্থিক লাভ, আর্থিক জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন। তাই অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিস্থিতি ভালো হবে, তার ফলে যে খরচ হবে না তা কিন্তু নয়। তার ফলে কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, অর্থ খরচের জায়গাও কিন্তু তৈরি হবে। তাই অর্থ যেমন আসবে, অর্থ তেমন যাবে। তো সেই জায়গাটা সঞ্চয় করার পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে, মনঃসংযোগ দিতে হবে, যতটা পারবেন চেষ্টা করবেন অর্থকে ধরে রাখার। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা মাঝে মধ্যে ভোগ করবেন। স্বাস্থ্যগত ক্ষেত্রে মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা, গ্যাস, অম্বল এগুলো আসতে পারে, ঠান্ডা লাগার কোনো পরিস্থিতি আসতে পারে, তো সেদিকটা লক্ষ্য রাখবেন। আর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার চোখজনিত কোনো সমস্যা আসতে পারে, ত্বকজনিত কোনো সমস্যা আসতে পারে, সেই দিকটা একটু দেখভাল করবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর অযথা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, মাঝে মধ্যে ব্যথা একটু অনুভব করতে পারেন। তবে প্রেম করছেন, প্রেম সম্পর্কের দিক থেকে রোমান্টিক সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের বলবো পুরো মাসটা জুড়েই কিন্তু আপনাদের অবশ্যই প্রেমের জায়গাটা ঠিক রাখতে হবে। ভালোবাসাকে প্রকাশ করার যে তীব্রতর জায়গাটা সেটা আপনাকে ধরে রাখতে হবে এবং আপনার কথাবার্তার দিকটা নজর দিতে হবে। মাঝে মধ্যে একটু দেখবেন ভুল বোঝাবুঝি আসবে, আবার সেই ভুল বোঝাবুঝি চলেও যাবে, কিন্তু মাঝে মধ্যে যে সমস্যাগুলো ছোটোখাটোভাবে আসবে সেগুলো যেন খুব একটা বড় আকার ধারণ না করতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যারা বৈবাহিক জীবনে রয়েছেন তাদেরও ক্ষেত্রেও কিন্তু বলবো সম্পর্কের অবনতি মাঝে মধ্যে আসবে, সেই সম্পর্কের অবনতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। যদিও 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের সম্পর্কের দিকটা যথেষ্ট তৃপ্তিবোধ হবে, ভালো হয়ে যাবে, তাই খুব একটা চিন্তার কোনো প্রয়োজন কিন্তু থাকছে না। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে মোটামুটিভাবে সম্পর্কটা ভালোই থাকবে, কারণ আপনাদের ক্ষেত্রে গ্রহগত যে অবস্থান থাকছে, কিছু সতর্কতা যদি রাখতে পারেন পারিবারিক ক্ষেত্রে, বাইরের হস্তক্ষেপটা যদি এড়িয়ে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার আর্থিক লাভ, পারিবারিক সম্পত্তি লাভ বা আপনার পারিবারিক জীবনে অশান্তির জায়গা থেকে মুক্তি সবই কিন্তু আপনি দেখতে পাবেন। তো খুব একটা চিন্তার কোনো আপনার কারণ নেই। এক কথাই বলতে পারি, সেপ্টেম্বর টু অক্টোবর মাস মিলিয়ে অক্টোবর মাস আপনার জন্য বেটার অফ জায়গা দিচ্ছে। অপ্রত্যাশিত কোনো মানি গেইন অর্থাৎ অর্থ লাভের একটা সূচনা তৈরি হচ্ছে, আপনি কিন্তু চোখ কান খোলা রাখলে অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন। প্রতিকার কী করবেন, আপনার যদি পারেন তো মধ্যমা আঙুলে বৃহস্পতিবার বিকেলে সোনার একটা আংটি ধারণ করতে পারেন। এছাড়াও শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র প্রত্যেক দিন যদি পাঠ করেন, স্বাস্থ্যটা ভালো থাকবে। আর যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনি যদি পারেন তাহলে অবশ্যই বলবো শনিবার সন্ধ্যায় জুঁই তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী হনুমান চালিসা 7 বার পাঠ করুন, বিশেষ উপকার কিন্তু আপনি পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।